নরসিংদীর পলাশ উপজেলায় ২ দিনের ব্যবধানে তৃতীয়বারের মতো ভূমিকম্পের পর ৫ দশক আগে নির্মিত সাব রেজিস্ট্রার অফিসে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। জরাজীর্ণ এই ভবনটি ঝুঁকির মুখে রয়েছে উপজেলার প্রায় ২৬,০০০ নিবন্ধিত দলিল সহ গুরুত্বপূর্ণ নথি। ভূমিকম্পে জেলার বিভিন্ন স্থাপনায় ফাটল দেখা দিলেও পলাশ সাব রেজিস্ট্রার অফিসের রেকর্ড রুম, দরজা, জানালা, দেয়াল ও কলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অফিসটি যে কোনো সময় ধসে পড়তে পারে এমন আশঙ্কায় কর্মকর্তা, কর্মচারী ও সেবা গ্রহীতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অফিস সূত্রে জানা যায় ২০২০ সাল থেকে ২০২৫ সালের ২৪ নভেম্বর পর্যন্ত মোট ২৬,১০০ দলিল নিবন্ধিত হয়েছে। এর মধ্যে ৫৬০টি বালামে, ১৮,০০০ দলিল লিপিবদ্ধ। বাকি দলিলগুলোর নথিভুক্তকরণ এখনো চলছে। এসব দলিলের সঙ্গে যুক্ত রয়েছে রেজিস্ট্রার এন্ট্রি বই, স্ট্যাম্প ও ফি বই সহ বহু গুরুত্বপূর্ণ কাগজপত্র। জেলা রেজিস্ট্রার আরিফুর রহমান জানান, ভবনটি পুরনো ও পরিত্যক্ত কোর্ট বিল্ডিং এর অংশ। পরিস্থিতি পরিদর্শন করে গণপূর্ত বিভাগকে দ্রুত চিঠি পাঠানো হবে। গণপূর্তকে চিঠি দিব আর কি। হ্যাঁ, আমরা গণপূর্তকে এটা মানে ইন্সপেক্ট করে, ঠিক আছে, আচ্ছা, এটা ইন্সপেকশন করে যাতে কি ব্যবস্থা নেওয়া যায়। এটা তো সরকারি বিল্ডিং, ঠিক আছে। আচ্ছা, এটা হলো কোর্ট বিল্ডিং, আচ্ছা, মানে পরিত্যক্ত কোর্ট ভবনের একাংশে আমরা অফিস চালাচ্ছি। তো এটা আমাদের নিজেদের কোনো কিছু করার ইখতিয়ার নাই। এটা আমরা গণপূর্তকে লিখবো, ওরা এটা ব্যবস্থা নিবে।